বোমা উদ্ধার আর এবার দুবরাজপুরে থলি ভর্তি বোমা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য। বুধবার সকালে টিবি হাসপাতালে পরিত্যক্ত কোয়ার্টারে চৌবাচ্চায় 25টি তাজা বোমা দেখতে পান স্থানীয়রা। পরিত্যক্ত কোয়ার্টারে কে বা কারা বোমা রাখলো তা জানতে তদন্ত শুরু পুলিশ। বোমা উদ্ধারের পর ছবি দেখুন, বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করে তা বম স্কোয়াড। ফের বীরভূমে তাজা বোমা উদ্ধারের পর বম স্কোয়াডের সেই বোমা আপনারা দেখুন ফাঁকা মাঠে কিভাবে নিষ্ক্রিয় করা হচ্ছে। নোদাখালীতে তৃণমূল যুবনেতাকে গুলিতে ধৃত মূল অভিযুক্ত। পুলিশের জালে সুবোধ নস্কর, সুবোধ সহ আরও 4 জন গ্রেফতার। সুবোধ নস্করের গাড়ি চালক সৈকত ভোর আগেই গ্রেফতার। তৃণমূল যুবনেতাকে গ্রেফতারে মোট ধৃত 7। মাস দুয়েক আগে এই খবর সামনে আসে, তারপর শুরু হয় তদন্ত, ধরপাকড়। আর ট্যাব জালিয়াত প্রধান শিক্ষক পুলিশের জালে। ট্যাব জালিয়াতির মূল চক্রী চোপড়া থেকে ধৃত মোহাম্মদ মুফতাজুল ইসলাম। মাঝিয়ালি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুফতাজুল। ঘটনার পর থেকে নেপাল সীমান্তে গা ঢাকা মুফতাজুল ওরফে জুয়েলি মূল চক্রী দাবি পুলিশের। কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, এই ট্যাব জালিয়াতি, তরুণের স্বপ্ন, এই প্রকল্প চুরি, একের পর এক জায়গা থেকে অভিযোগ আমরা পাচ্ছিলাম এবং দেখছিলাম এপি সেন্টার কোথাও যেন গিয়ে এই উত্তর দিনাজপুর হয়ে উঠছিল। এই যে মুফতাজুল, কি তার পরিচয়, কিভাবে জালিয়াতির কাজ সে করত? ট্যাব জালিয়াতির ক্ষেত্রে এপি সেন্টার চোপড়া, এটি কিন্তু আগেও তদন্তের শুরুতেই বলে দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের তরফ থেকে। কারণ সেই সময় চোপড়াকে বেস করে যে সমস্ত গ্রেপ্তারি হচ্ছিল তাদের জেরা করে একদিকে কলকাতা পুলিশ, অন্যদিকে রাজ্য পুলিশ তদন্ত চালাচ্ছিল। সেক্ষেত্রে বেশ কয়েকজন ইতিহার মধ্যে গ্রেপ্তার হয়েছিলেন। তাদের থেকে এই মুফতাজুল ইসলামের নাম কিন্তু পান তদন্তকারী আধিকারিকরা। তারপরে মুফতাজুল নিয়ে শুরু হয় খোঁজ। জানা গিয়েছিল যে চোপড়া এলাকার একটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে তিনি কর্মরত ছিলেন এবং নভেম্বরে যখন এই ট্যাব কেন্দ্র সামনে আসে তারপর থেকে তিনি গা ঢাকা দেন, নেপাল সীমান্তে গা ঢাকা দিয়েছিলেন। আজকে চোপড়া এলাকার চোপড়ার কোটগাছা এলাকায় এলে তাকে পাকড়াও করা হয় ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট এবং তাদের তত্ত্বাবধান থাকে যে সাইবার পিএস, তাদের তরফে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এবং যে তদন্তকারীদের সামনে যে বিষয়টি উঠে এসছে যে এই মুফতাজুল, যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাঝিলি হাই স্কুলের, সেখানকার স্কুলের পোর্টাল থেকেই এই জালিয়াতির কারসাজির সূত্রপাত। এরপরে আস্তে আস্তে নিজের টিম সাজিয়ে বিভিন্ন স্কুল থেকে এই ট্যাবের টাকা আত্মসাৎ করার অভিযোগগুলো সামনে আসতে শুরু করে। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম এর আগে কলকাতা পুলিশ 8 থেকে 10 জনকে গ্রেপ্তার করেছিলেন যারা চোপড়া বা চোপড়া সংলগ্ন কিষানগঞ্জ এই সমস্ত এলাকার বাসিন্দা। অন্যদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর বা মালদাতে যে অ্যারেস্টগুলো হয়েছিল বা গ্রেপ্তার হয়েছিল সেইগুলো ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের অন্তর্গত বিভিন্ন গ্রাম থেকে সেই গ্রেপ্তারগুলো হয়েছিল। তাদের জেরা করে। আর এবার গজরাজের তাণ্ডবের ছবি আপনাদের দেখাবো। ছবি দেখাচ্ছি আপনাদের মেটেলিতে, যেখানে রিসর্টে হাতির তাণ্ডব। রিসর্টের গেট ভাঙলো দলছুট হাতি। মঙ্গলবাড়ির কাছে রিসর্টে ঢুকে পড়ে হাতিটি। পর্যটকরা ছবি তুলতে গেলে তেড়ে যায় হাতি। রিসর্টে ভাঙচুর চালায় দলছুট দাতাল। সব ভেঙেছে। মেটালিতে রিসর্টে হাতির তাণ্ডবের ছবি আপনারা দেখছেন, যেখানে পর্যটকরা তারা যে মুহূর্তে ছবি তুলতে যান তাদেরকে দেখেও তেড়ে যায় হাতি। দলছুট দাতালের তাণ্ডব। মঙ্গলবাড়ির কাছে রিসর্টে ঢুকে পড়ে হাতিটি, ব্যাপক ভাঙচুর চালায়। সব ভেঙেছে। সরস্বতী পুজো, বাগদেবীর বন্দনা সামনেই, কিন্তু সে সময় কি শীত শীত থাকবে? আসলে শীতকাল আসার আগে যে প্রশ্ন আমরা সকলে করি, লিখি সোশ্যাল মিডিয়ায়, শীতকাল কবে আসবে সুপর্ণা? উত্তর বোধহয় এবার না হতে চলেছে। না, শীত এবার চলে যাচ্ছে। শীতের এসে চলে যাওয়া এবারের মরশুমের মতো শীত শেষ। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে শীত বিদায়। কাল থেকে বাড়বে তাপমাত্রা। সরস্বতী পুজোয়
আর শীত নয়। সরস্বতী পুজোর ক্ষেত্রে কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে সকালের দিকে, কোথাও কোথাও হয়তো আংশিক মেঘলা থাকতে পারে। মেনলি শুষ্ক ওয়েদার থাকারই সম্ভাবনা। রাতের তাপমাত্রা একটু বেশির দিকেই থাকবে, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 19-20 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। দিনের টেম্পারেচার 28-29 ডিগ্রির কাছাকাছি। দেখুন, বিয়ের মৌসুম চলছে, কিন্তু এই বিয়ের মৌসুম একেবারে অন্য একটা ছবি এই বিয়ের মৌসুমে দেখাবো আপনাদের, যা শোরগোল ফেলে দিয়েছে। শিক্ষাঙ্গনে ছাত্র আর অধ্যাপিকার বিয়ে, বিশ্ববিদ্যালয়ের প্যাডে সই করে বিয়ে কবুল। হরিণঘাটার ম্যাকআউট ক্যাম্পাসের ঘটনায় শোরগোল। 16ই জানুয়ারি ক্যাম্পাসে গায়ে হলুদ, সিঁদুর দান, বিয়ের ছবি ভাইরাল। আর বিয়ের ছবি ভাইরাল হতেই বিতর্ক। সেই ছবি আপনাদের সামনে, ক্যাম্পাসে ছাত্র অধ্যাপিকার বিয়ে। সিঁদুরটা পড়াতে হবে যাতে নাকে পড়ে, বুঝতে পেরেছি এমন করবি তো যাতে কয়েকটা ফোঁটা নাকে পড়ে, সিঁদুরের কয়েকটা। নাক না বুঝে তো নাক ভেঙে দেবো। 3 বার পড়া কিন্তু। হ্যাঁ তোমার কেমন এরকম থাকে দাড়ির মতো। হ্যাঁ হ্যাঁ আরে শিখবে তো, শিখবে বেচারা। কে আওয়াজ? ছবি দেখলেন আপনারা। আসুন এবার কথা বলি, আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন সঙ্গে। রঞ্জিত, এই অধ্যাপিকাকে ইতিমধ্যে ছুটিতে পাঠানো হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে ক্লাসরুমের মধ্যে ছাত্র এবং অধ্যাপিকার বিয়ে হচ্ছে, সেটা ভিডিও করছেন একদম সিলেক্টিভ কয়েকজন যারা সেখানে প্রেজেন্ট ছিলেন, তাহলে কি উদ্দেশ্যে এই ভিডিওটা বাইরে এলো? তাহলে অধ্যাপিকা যে অভিযোগ করছেন যে কোথাও গিয়ে হ্যাঁ ষড়যন্ত্র করা হয়েছে, সেটাই কি মান্যতা পাচ্ছে? দেখো, 16ই জানুয়ারি এই ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে, এবং যেই বিশ্ববিদ্যালয়ের যে প্যাড, সেই প্যাডে যেখানে লেখালেখি হয়েছে, যেখানে সাক্ষ্য রয়েছে, এমনকি দুজনের অনুমতির পাশাপাশি 3জন সাক্ষীও রয়েছে যারা এই বিয়েতে সাক্ষ্যদান করেছে, অর্থাৎ এই প্যাডের মধ্যে লেখালেখি হয়েছে। ফলে এই যে অনুষ্ঠান হয়েছে, এখানে গায়ে হলুদ থেকে বিয়ের সমস্ত আচার নীতি মেনে হয়েছে, সেখানে সিঁদুর দান, মালাবদল সবটাই কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে। এবং এই যে ডিপার্টমেন্টের কথা বলা হচ্ছে, অ্যাপ্লাইড সাইকোলজি বিভাগের কথা, যেই অধ্যাপিকার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে বা এই ভিডিও ভাইরাল হয়েছে, তিনি বিভাগীয় প্রধান। ইতিমধ্যেই ঘটনা সামনে আসতে তাকে ওই প্রধানের পদ থেকে যেমন সরিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি তাকে কম্পালসারি ছুটিতেও পাঠানো হয়েছে। প্রশ্ন উঠছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বা শিক্ষাঙ্গনে একজন অধ্যাপিকাকে, একজন ছাত্রকে সেই বিয়ের অনুষ্ঠান করতে পারে, যা নিয়ে ইতিমধ্যে বিতর্ক দানা বেঁধেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে 3 সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে এবং দ্রুততার সাথে যাতে সেই রিপোর্ট দিতে বলা হয়েছে। পাশাপাশি যে ভিডিও, যে ছবি ভাইরাল হয়েছে, যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। অন্যদিকে অধ্যাপিকা কিন্তু কার্য তার যেটা বক্তব্য বা তার ডিপার্টমেন্ট থেকে যে বক্তব্য উঠে আসছে, যে একটি এই যে সাবজেক্ট রয়েছে, দেখো অধ্যাপিকা তিনি বলছেন, তিনি মনে করছেন গোটা বিষয়টার নেপথ্যে কেউ বা কারা ষড়যন্ত্র করেছে, এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইতিমধ্যেই তার কি রিয়াকশন শোনাবো, কিন্তু তদন্ত কমিটি গঠন করে কিন্তু গোটা বিষয়টা কেন ঘটেছে, কিভাবে ঘটেছে তা দেখা হচ্ছে। দুটো বক্তব্যই ব্যাক টু ব্যাক। আমরা একটু হতচকিত হয়ে গেছি, কারণ আমার এতদিনের চাকরির অভিজ্ঞতা আমি কোনোদিনও দেখিনি এরকম। ব্যক্তিগতভাবে মনে করি এগুলো না হলেই ভালো। ডিপার্টমেন্টে অ্যাপ্লাইড সাইকোলজি, এটাকে একটা অ্যাপ্লাইড সাইকোলজি লেখাপড়ার একটা অঙ্গ, মানে একটা সাইকোলজিক্যাল টেস্টিং বা ওই ধরনের কিছু আর কি, মানে সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটিস একটা কর্তৃপক্ষকে জানিয়ে কি করতে চাইছেন না চাইছেন। এটা তদন্ত কমিটি হয়েছে। শিক্ষিকা যিনি দিদিমণি, তাকে এইচওডি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে কম্পালসারি লিভে পাঠানো হয়েছে। হি ইজ নট অ্যান হস্টেলিয়ার, তাহলে তো বোঝা মুশকিল। ফ্রেশার্স পার্টি আমাদের হওয়ার কথা ছিল, তো সেখানে আমার কাছে এই মেলটা রয়েছে, স্টুডেন্টসরা আমাকে ইনভাইট করেছিল কি ম্যাম আমরা এরকম একটা ড্রামা ভাবছি, একটা কিছু ক্লিপিংস নিয়ে থাকবো এবং সেই ড্রামাতে আমরা চাই ফ্যাকাল্টিজও ইনভলভ হোক। পুরো ক্লিপিংটাই ছিল একটা ড্রামা ক্লিপিং, ওটা রেকর্ডও হয়েছিল কি ডকুমেন্টস হিসাবে থাকবে। যখন এগুলো হলো তো আমরা বললাম একটা সাদা কাগজে এটা লেখা হোক। যে লিক করলো ভিডিও গুলো, ভুলভাবে প্রেজেন্ট করলো অথরিটিজ এর সামনে, তো তার এগেইনস্টে আমার কাছে যে কমপ্লেন গুলো এসেছিল সেইগুলো আমি অথরিটিজ এর কাছে সাবমিট করেছি। ড্রামাটার ভিডিও আছে, আমার কাছে স্টুডেন্টের মেল আছে। তখনই আমাকে ছুটিতে যাওয়ার নির্দেশ এলো, আমি আমার সাইড থেকে ডকুমেন্ট সাবমিট করেছি এবং আমি বলেছি যে সবার সাথে, বাকি ফ্যাকাল্টিজ এর সাথে কথা বলতে, স্টুডেন্টদের সাথে কথা বলতে।